আহা, তুমি আমার কষ্ট দেখে হাসছিলে, এখন আমি তোমার কষ্ট দেখে হাসবো। বুঝলে জেরি, আমি তোমাকে বাঁচাবো না। আচ্ছা, আমার কষ্ট হলেও তো আমি এখনো মরি নাই, এই বাসাতে আছি। আর জেরিকে তো চিল ধরে নিয়ে গেছে। সর্বনাশ! তাইলে তো জেরিকে চিলটা কে ফেলবে? না, এটা হতে দেওয়া যাবে না। যেভাবে হোক জেরিকে আমার বাঁচাতেই হবে। টম কি আমাকে বাঁচাবে না? এই টম, আমরা ঝগড়া করি আর যাই করি একসাথেই তো থাকি, প্লিজ আমাকে বাঁচাও। জেরি, নো টেনশন, নো পূর্তি। দুরু, আকাশে আবার পূর্তি করবে কি করে? জান নিয়েই তো টানাটুনি। যাই হোক, এখন একটা তীর পেয়েছি, আর এখানে পেয়েছি কমলা। এই কমলা দিয়ে অ্যাটাক করলাম। এবার পাখি কি করবে? জেরিকে তোমার চাটতে হবে। লাগো লাগো, এই তো লেগে গেছে। ওরে বাবা গো, আমাকে মেরে ফেলছিল। হাই হাই, উপরেই তো ভালো ছিলাম, এবার নিচে পড়লে তো শরীরে হাড়গুড় একটাও খুঁজে পাবো না। এখন লাফ দিতে হবে। ইয়াহু! ওরে বাবা রে বাবা! ডুসকের মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। অনেক দিন ধরে বিলাইয়ের মাংস খায় না, এই তো একটা বিলাই পেয়েছি। এটা লেজে একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। আ আম ওরে গেছি রে! ও বাবা রে বাবা রে বাবা! আমার লেজটা 12টা বাজিয়ে দিয়েছে। ছাগলের বাচ্চা ছাগল! দুনিয়ায় আর খাওয়ার কিছু পেলি না, আমার লেজেই কামড় দিতে হলো। আমি ছাড়বো না, একটাকেও ছাড়বো না। আগে তো শুধু ইঁদুরটাকে এনেছিলাম, এবার ইঁদুর বিড়াল দুটাকে আনবো, তোরা দুটাকে আমি খাবো। সর্বনাশ, চিলটা পাগলা হয়ে আসছে আমাদের দিকে। এই টম, বাঁচতে চলে না চিল্লায়া তাড়াতাড়ি এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও। হায় হায়, আমি হাই স্পিডে দৌড়ে পালাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আমার পায়ের নিচে মাটি কোথায়। সর্বনাশ! আমাদেরকে তো ধরে ফেলেছে চিলটা, একেবারে আকাশে তুলে ফেলেছে। এবার কি হবে? বুদ্ধি পেয়েছি, চিলের পাখনা চিরে ফেলতে হবে, তাহলে চিলটা আমাদের ছেড়ে দেবে। এবার কি করবে? হায় হায়, আমার পাটা চিড়ে ফেলেছে, আমার এখন চিল্লাতে হবে। আহ! আমরা তো আকাশ থেকে পড়ছি, আমাদেরও চিল্লাতে হবে। আ ও ওরে বাবারে বাবারে বাবা! যাক বাবা, বনের মধ্যে পড়েছি বলে বেঁচে গিয়েছি। এবার এখান থেকে বের হতে হবে। বাপরে বাপ! অল্পের জন্য চিলটার হাত থেকে বেঁচে গিয়েছি। বুঝলে জেরি? এবার দেখি জেরি কি করছে। কি ব্যাপার? মনে হচ্ছে এটা একটা সুই। তাহলে জেরি কোথায় গেল? সর্বনাশ! জেরি এখানে নেই, এই হাতেও নেই। তাহলে জেরি গেল কোথায়? যার জন্য এত কষ্ট করলাম সে এখন নেই। তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে 3 মাথার টম হয়ে গেছি, তাও তো আমি জেরিকে খুঁজে পাচ্ছি না। কই? জেরিকে তো বনের ভিতর খুঁজে পাচ্ছি না। ও জেরি, তুমি কই? এখানে আসো। মনে হচ্ছে জেরি এখানে। হাই হাই, জেরি তো শ্যালের কাছে বন্দি। হ্যালো টম, মাই নেম ইজ শ্যাল মামা। ইঁদুরটাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। আমি যাই, বাই বাই, গুড বাই। সর্বনাশ! জেরিকে নাকি রান্না করে খাবে। এই শিয়াল মামা, জেরিকে দিয়ে যাও। আই এম বেড়া বাঙ্গা চরি, জেরিকে আমার খেতে হবে খুব তাড়াতাড়ি। তুমি চলে যাও তোমার বাড়ি। বুঝতে পারছি, দড়ির স্পিড বাড়াতে হবে। ওরে বাবারে বাবারে বাবা! স্পিড বাড়াতে গিয়ে গাছের সাথে ডুস খেয়েছি। যাই হোক, জেরিকে আমার বাঁচাতেই হবে। আবার দৌড় শুরু করতে হবে। এবার সামনে দাঁড়ানো কোনো গাছ নেই, এবার ডুস খাবো না। এবার স্পিডটা আরো বাড়াতে হবে। ওরে বাবারে বাবা! এবার ডুমের মধ্যে ডুস খেয়ে পড়ে গেছি। যাই হোক, জেরিকে তো আমার বাঁচাতেই হবে। বাপরে বাপ! এইদিকে আমি আলু ভর্তা হয়ে গেছি। এটার ভিতরে ঢুকেছো? দাঁড়াও, এখনই তোমাকে ধরবো। হাই হাই, এটা কি হলো? এটা কি হলো? এত ছোট হয়ে গেলাম কি করে? যাই হোক, জেরি এটার ভিতরে রয়েছে। তাড়াতাড়ি জেরিকে নিয়ে পালাতে হবে। হাই হাই, জেরিকে আবার শিয়ালটা ধরে ফেলেছে। এই, জেরিকে আমার কাছে দাও। বুঝতে পারছো? এখন মনে করো আমি এখান থেকে দূর সে পালাবো। হাই হাই, জেরিকে নিয়ে পালালে আমি রান্না করে খাবো কি? আমার মুখের কাছ থেকে খাবার কেড়ে নিচ্ছে, এটা মেনে নেব না। এটার ভিতর ঢুকবো, আমাকে ভয় পাচ্ছিস না? সর্বনাশ, এখানে আমার বড় আজরাইল আছে। আই চোরের দল, বিনা দাওয়াতে আসছিস আমার ঘরে খাওয়ার জন্য, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া, মুগর দিয়ে তোদেরকে খাওয়াচ্ছি। বাপরে বাপ! দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে উঠে গিয়েছি। হাই হাই, এখন তো একেবারে নদীতে পড়ে গিয়েছি। ও! জেরিকে পানির উপর ভাসিয়ে রাখতে হবে, তা না হলে জেরি পানিতে ডুবে মারা যাবে। এই জেরি, তুমি ঠিক আছো তো? আরে শিয়াল মামা, তুমি এখনো আছো? জেরিকে অনেক উপরে তুলে ফেলেছি। তুমি আমার জিহ্বা দেখো, বুঝলে? কি ব্যাপার? এবার মাছ নিয়ে গেল। হাই হাই, এবার মাছের হাত থেকে জেরিকে বাঁচাতে হবে যেভাবে হোক। যাক বাবা, এবার
সমস্ত ইঁদুরটাকে মাছে খেয়ে ফেলেছে। এখানে থেকে লাভ নাই, আমি চলেই যাই। অনেক দিন ধরে ইঁদুরের মাংস খাই না, আজকে ইঁদুরটাকে লবণ মরিচ চারাই খাবো। আমি থাকতে জেরিকে তুই মাছ কোনোদিনও খেতে পারবি না, দরকার পড়লে তোকে আমি নিজেই খেয়ে ফেলবো। দাঁড়া বলছি, কি ব্যাপার, এটা কোথায়? হাই হাই, কোত্থেকে কই চলে এলাম, এবার তো বুঝি বাঁচার কোনো পথ নাই। ও বাপরে বাপ, বাপরে বাপ, বিড়ালের সাথে দৌড়াতে দৌড়াতে আমি দুর্বল হয়ে গেছে। আর আমার সাথে এসব কি হচ্ছে? একবার শেল নিচ্ছে আমাকে খাওয়ার জন্য, আর এবার মাছটা ধরে নিয়ে আসছে আমাকে খাওয়ার জন্য। আসলে আমাকে খাবে কে? জেরি, তোমাকে কেউ খেতে পারবে না, বরঞ্চ মাছটাকে আমি খেয়ে ফেলবো। হাই হাই, এবার মাছটা এটার ভিতরে ঢুকে গেল, মাছ আর জেরিকে খেয়ে ফেলবে। কখনোই না, আমি থাকতে খেতেই দেবো না। হু, ওরে বাবা রে বাবা, উল্টে মুল্টে একেবারে ডিগবাজি দিয়ে পড়ে গিয়েছি। এই মাছ, ইঁদুরটাকে ছেড়ে দে, যা এবার দূরে গিয়ে আমার। আমার মুখের খাবার কেড়ে নিয়েছিস, তোর এত বড় সাহস, আজকে তোকে আমি খেয়ে ফেলবো। দূর বেড়া, ইঁদুর খেতে হবে না, একটা চরকা হয়েছে। এবার ইঁদুরটাকে নিয়ে আমি এখান থেকে পালাবো, আমার পিছু পিছু আসবি না বলে দিলাম। ও, তুমি পালাবে? আচ্ছা ঠিক আছে, পালাও, পালানো আমার ভালো লাগে। ইঁদুরটাকে নিয়ে পালানোর জন্য তুমি আমাকে চর দিয়েছো, কি হলো এটা? ইঁদুরটাকে নিয়ে পালাবে আর এর জন্য আমার গালে চর দিয়েছে একটা সাধারণ বিড়াল? টমের বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে চর দিয়েছিস? তোরে তো খাইছি টম, তোকে আজকে খেয়ে ফেলবো। সর্বনাশ, চর দিয়েছি, ভাল্লুকটা এতক্ষণ টের পায়নি, এবার টের পেয়েছে, আমাদের পিছু পিছু আসছে। এবার হাই স্পিডে দৌড়ে পালাতে হবে, তা না হলে এবার যদি আমাদের ধরতে পারে ভাল্লুকে, আজ তো গেলে খেয়ে ফেলবে। বাপরে বাপ, বাঁকা বোকা রাস্তা, কোথায় পালাবো? তাড়াতাড়ি গাছের উপর উঠে পড়ি, তাহলে ভাল্লুকের হাত থেকে বেঁচে যাব। এই তো ভাল্লুকটাকে শিক্ষা দেওয়ার মতো জিনিস পেয়ে গেছি, বেঙ্গরুলের বাসা পেয়ে গেছি। এই বাসাটা ভাল্লুকের মুখে মারতে হবে। এই যে ভাল্লুক, এইদিকে আমি, এখানে এই দেখো, আমাকে খাবে না? আমাকে খাওয়ার দরকার নেই, তুমি বেঙ্গরুলের বাসা খাও, বেঙ্গরুলের কামড় খাও। হা হা, কি ব্যাপার আমার পিছনে? সর্বনাশ, ওরে বাবারে, মরে গেলাম মরে গেলাম। অনেক দিন ধরে আমি মধু খাই না, আমি এখন মধু খাই। আর টম, তুমি খাও বেঙ্গরুলের কামড়, আমি খাই মধু, তুমি খাও বেঙ্গরুলের কামড়। বাড়িতে সারাক্ষণ মানুষ থাকার কারণে চুরি করতে পারি না, আর কিছু খেতেও পারি না। ও, এখানে কলা পেয়েছি, অনেক দিন ধরে কলা পাই না। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, এই সুযোগে কলাগুলাকে সাফ করে দেব, মজা করে খাবো। আম আম গাম গাম। কি রে, নরম কলা কামড় দিয়েছি, তাহলে দাঁত ভেঙে গেল কেন? সর্বনাশ, মনে হচ্ছে কলার ভিতরে কেউ পাথর ঢুকিয়ে রেখেছে। আর যখনই কামড় দিয়েছি, আমার 32টা থেকে 34টা দাঁতই ভেঙে গেছে। হায় হায়, আবার পড়ে গেছি। ওরে বাবা রে বাবা। জেরি মনে হচ্ছে ঘুমিয়ে আছে, এই সুযোগে জেরির পনেরটা চুরি করতে হবে। মনে হচ্ছে হাত ঢুকে জেরির পনের পেয়ে ফেলেছি। এখন মজা করে খাবো। আম আম। কিরে, মনে হচ্ছে আমার দাঁত ভেঙে গেল। সর্বনাশ, পনের ভিতরে কেউ মনে হচ্ছে পাথর ঢুকিয়ে রেখেছে, কামড় দেওয়ার সাথে সাথে দাঁত ভেঙে গেছে। কি ব্যাপার, মালিক মুখ নিয়ে এদিকে আসছে কেন? সর্বনাশ, মনে হচ্ছে আমি চুরি করেছি দেখে ফেলেছে, এজন্য আমাকে পিটানোর জন্য আসছে। তাড়াতাড়ি লুকানোর আর পথ নেই, শুধু জেরির ঘরের ভিতরে লুকাতে হবে। যাক, এবার ঢুকে গিয়েছি। হোয়াট ইজ দিস? দিলে দিস, না দিলে না করিস। কিন্তু বুলডগ, তুমি আমার ঘরে কেন আসছো? আর পাগল আমার মাথার উপর কেন? হ্যাঁ হ্যাঁ জেরি, ভুল হয়ে গেছে, ভুলে পা তোমার মাথার উপর উঠে গিয়েছে। কি করছো? হাই হাই, এটা কি করছো জেরি? ওরে বাবারে বাবারে বাবা, আমার লেজের 12টা বাজিয়ে দিয়েছে জেরি। কেঁদে বলেছিল জেরির ঘরে যেতে, তাড়াতাড়ি এই ঘর থেকে আবার পালাতে হবে। আরে গাদার দল, এগুলা কোনো পাথর না, এগুলা হচ্ছে একটা মেডিসিন। আর কারো দাঁত ভাঙে নাই, চেয়ে দেখো, সবারই দাঁত লম্বা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা খরগোশ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আরে বুলডগের বাচ্চা, একদম সঠিক কথা বলেছো, আমার দাঁতগুলা মনে হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে, কানগুলাও লম্বা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা খরগোশ হয়ে যাচ্ছি। যাই হোক, খরগোশের কাজ হচ্ছে কোনো কিছু কামড়াতে হবে, তা না হলে দাঁতগুলা অনেক লম্বা হয়ে যাবে, তখন বড় ধরনের বিপদ হবে। তাড়াতাড়ি কিছু কামড়াতে হবে। বুঝতে পারছি না আমাদের সাথে এই 14 নম্বর এটা করলো কে, কিন্তু এখন কামড়ানোর জন্য কি পাবো? দেখি ঘরের ভিতর কিছু পাই কিনা। বুঝতে পারছি না, আমি আর আগের মতো হাঁটতে পারছি না, মনে হচ্ছে আমার শরীরের গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে একটা গাজর পেয়েছি, এবার গাজরটাকে খেতে হবে, এটাকে খাওয়া শুরু করে দেই।
কিন্তু আমি তো জীবনেও গাজর খাই না, আজকে আবার গাজর খেতে মন চাচ্ছে কেন? কি হচ্ছে আমার সাথে? আমি কি খরগোশ হয়ে যাচ্ছি নাকি? আমি খরগোশের মতো লাফাচ্ছি, কি ব্যাপার? বুলডগ কি খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে, বুলডগ গাজর খাচ্ছে, আমিও গাজর খাবো। গাম 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 গাম, কি মজা লাগে গাজর খেতে। কি টম, তুমি কি গাজর খাবে? দাঁড়াও, অর্ধেকটা গাজর আমি খাচ্ছি আর বাকিটা তোমাকে দিচ্ছি, খেয়ে দেখো, অনেক মজা পাবে। হাম গাম গাম। গাজর তো খরগোশে খায়, ঠিক আছে, একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। আম সর্বনাশ, গাজর কামড় দেওয়ার সাথে সাথে শরীরটা আমার রিম রিম করছে। হায় হায়, আমার কানগুলো লম্বা হয়ে গেছে, লেজটা একটু দেখি তো। ওরে সর্বনাশ, আমি তো খরগোশ হয়ে গেছি। এবার বুঝতে পারছি, টমের বাচ্চা, মনে হচ্ছে তুই কোনো কিছু করেছিস আমাকে মারার জন্য, তাই না? দাঁড়া, আজকে তোর একদিন আমার একদিন, তোকে আমি ছাড়বো না। আজকে তোর জন্যই আমি খরগোশ হয়ে গেছি। তুই বারবার আমাকে মারার চেষ্টা করিস, আর এবার মেডিসিন খাওয়াইয়া আমাকে মারতে চাইছিলি। জীবন মানে এক যন্ত্রণা। ওরে সর্বনাশ, এটা কি দেখতেছি আমি? বাড়িতে মনে হচ্ছে খরগোশের আক্রমণ হয়েছে। এতগুলা খরগোশ এসেছে বাড়িতে, সর্বনাশ। তাড়াতাড়ি পুলিশকে খবর দিতে হবে, তা না হলে এই খরগোশগুলা বাড়ির সবকিছু ভেঙে ফেলবে। তাড়াতাড়ি টেলিফোনটা খুঁজে বের করতে হবে। টেলিফোনটা কই? এই তো পেয়ে গেছি। হ্যালো, 01 পাক পাক। টেলিফোনে দেখা যাচ্ছে আপনার মাথার টাক। এটা ছিল নাম্বার, এবার কথা হবে। হ্যালো, আপনি কি পুলিশ স্টেশন? তাড়াতাড়ি আসুন, আমার বাসায় খরগোশের আক্রমণ শুরু হয়েছে। বুঝলাম না, ফোন করেছি পুলিশকে আর আসছে পিজা, তাও আবার আমার চেয়ে অনেক বড় একটা পিজা। যাই হোক, আজকে পিজাটাকে মজা করে খাবো, আর এদেরকে আমি একটাকে দেব না। এবার পিজাটা খুলে দেখি। ওয়াও, কত সুন্দর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।